ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থের মধ্যে আমি চারটা কথা বলেছি। প্রথম হচ্ছে ম্যারেজ লাইফ, বিবাহিত জীবনের জায়গা নেগেটিভ। দ্বিতীয় হচ্ছে পিতার জায়গাটা নেগেটিভ দেখাচ্ছে। তৃতীয় হচ্ছে আপনার সেভিংস কিন্তু সব বেরিয়ে যাওয়ার কথা, সেভিংস তেমন না করতে পারা। চতুর্থ হচ্ছে আপনার বাড়ির পশ্চিম দিকটায়, বাড়ির ঠিক সেন্টারে দাঁড়াবেন, দাঁড়িয়ে পশ্চিম দিকে দেখবেন, বাড়ির পশ্চিম দিকটায় কোনো টয়লেট বা কোনো কুয়ো বা কোনো মিটার বক্স, এগুলো কিন্তু কিছু থাকার কিন্তু কথা। এবার আপনি কাইন্ডলি একটু কমেন্ট করে জানান, আপনার কমেন্ট তো দেখতে পাচ্ছি না, বহু লোকে দেখছেন, তাহলে তারাও ফিল করতে পারবে। এবং যারা অনলাইন দেখাতে চাইছেন, আমি বলে দিচ্ছি, অনলাইন যারা দেখাতে চাইছেন তারা আমার এই পেজের উপরে দেখবেন একটা নাম্বার যাচ্ছে, পেজের ঠিক নিচে যেখানে ডিসক্রিপশন লেখা আছে সেখানে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন, আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে। দেখুন মুনমুন্দে কমেন্ট করেছেন, ঠিক বলেছেন সব। যারা দেখছেন লাইভ সেশন, যারা বহুদিন ধরে ফলো করছেন লাইভ সেশন, তারা দেখুন মুনমুন্দে কমেন্ট করেছেন, ঠিক বলেছেন সব। আচ্ছা, এবার দেখুন আপনার যে ডেট অফ বার্থ ওয়াইজ যে হরোস্কোপ আসছে, যে দিন ছিল সেদিন ছিল হচ্ছে সোমবার। আপনি ভালো করে শুনুন, প্রিয়ব্রত পাল আপনাকে বলছি, যে দিন ছিল আগে আমি বলে নিই, তারপর আপনি কোয়েশ্চেন করবেন। আমি যখন কনসালটেশনও করি তখন আমি আগে বলে নিই, আপনার সম্পর্কে আমি সব বলে দেবো আগে, আপনাকে কিচ্ছু বলতে দিই না, তারপরে আপনি বলবেন। আচ্ছা, আপনার যে দেখুন যে ডেট অফ বার্থ ওয়াইজ যে দিন আসে, এটা হচ্ছে সোমবার দিন আপনার জন্ম ছিল, এবং আপনার হচ্ছে মীন লগ্ন এবং তুলা রাশি। ভালো করে বুঝবেন, আপনার হচ্ছে মীন লগ্ন এবং তুলা রাশি। এখন যে দশাটা চলছে, শনির মহাদশা চলছে এবং শনির অন্তর্দশা চলছে। এবার আপনার ছকে যেটা দেখা যাচ্ছে, প্রথম হচ্ছে এই ছকে একটি পিতৃদোষ লেগেছে। ভালো করে বুঝবেন কথাগুলো, আমি যেগুলো বলছি, ছকে একটি পিতৃদোষ লেগেছে। পিতৃদোষ থাকলে কি হয়, প্রথম যেটা হয়, উন্নতি হতে চায় না। পিতৃদোষ মানে আমি বহুবার বলেছি, আমাদের যে পূর্বপুরুষ আছেন তাদের আশীর্বাদ কিন্তু লাইফে উন্নতি করার জন্য বিশেষভাবে দরকার হয়। আমাদের যে পূর্বপুরুষ আছেন তাদের আশীর্বাদ লাইফে উন্নতি করার জন্য বিশেষভাবে দরকার হয়। যখনই সেই আশীর্বাদ মিসিং থাকে, বংশে কিছু নেগেটিভ ঘটনা ঘটে, তখনই পূর্বপুরুষের আশীর্বাদ থাকে না, সেখানে একটা কার্স আসে। নেগেটিভ ঘটনা মানে সেই বংশে কেউ হতে পারে অ্যাক্সিডেন্টালি কেউ মারা গেছেন, হঠাৎ করে কেউ মারা গেছেন। প্রিয়ব্রত পাল, আপনার যে বংশ, বাবা কাকা যেটা দাদু, এর মধ্যে হঠাৎ করে কেউ মারা যাওয়া, কারোর দুটো বিয়ে হওয়া, বা কেউ বা কেউ সুইসাইড করা, বা কারোর ওই বাড়িতে কারোর উপর অত্যাচার করা, যে তার চোখের জল পড়েছে এবং একটা অভিশাপ লেগেছে। এবং যখনই এই জিনিসটা ছকে চলে আসে, আপনার ছকে রয়েছে প্রিয়ব্রত পাল, তখনই তাদের কেরিয়ারে কিন্তু উন্নতি হতে চায় না। এই ছকটায় ব্যবসার দিকে যোগ আছে, টিচিং লাইনের দিকে যোগ আছে, তবে কেরিয়ার যোগ রয়েছে। ব্যাপারটা ভালো করে বুঝুন, কেরিয়ার যোগ রয়েছে, আপনার ছকে কেরিয়ার দেখাচ্ছে, কিন্তু এই যে পিতৃদোষটা লেগেছে সেটার জন্য ইনকামটা ভালো করে জেনারেট হবে না। আপনার বয়স হয়ে গেল প্রায় 34 আপনার বয়স। এই 34 বছর বয়সে, মানে 34 বছর বয়সেও ইনকাম কিন্তু খুব লো এর দিকে। কেরিয়ার প্রপারলি উন্নতি কিন্তু হতে চায় না। এই ধরনের মানে কম্বিনেশনে আমি দেখেছি, প্রপার কেরিয়ার উন্নতি কিন্তু হতে চায় না, মানে প্রচুর চেষ্টা করছেন কিন্তু সেই হিসাবে রোজগার আসছে না। এটা হচ্ছে মেন কথা। এই পিতৃদোষ থাকলে এটা হয়। আপনি কমেন্ট করে এবার জানান। দেখুন আপনি লিখেছেন, ঠিক বলেছেন, দেখুন ঠিক বলেছেন লিখেছেন। এবং আমি আরো বলে দিচ্ছি, আমি আবারও বলেছি, 4-এর ডেটে যারা জন্মগ্রহণ করে, 4, 13, 22, 31, এখানে যতজন দেখছেন লাইভ সেশন, দেখছেন 4, 13, 22, 31, এই ডেটে যারা জন্মগ্রহণ করে, এরা কিন্তু আবার ম্যারিটাল লাইফ নিয়ে সাফার করে। আচ্ছা দেখুন, এই যে 14/2/1989 আপনার যে ছক আসছে, যেটা আসছে কর্কট লগ্ন এবং বৃষ রাশি, ভালো করে শুনবেন পাপাই মাইতি, কর্কট লগ্ন এবং বৃষ রাশির হরস্কোপ। মঙ্গলবার দিন জন্ম ছিল, এখন যে দশা চলছে বৃহস্পতির মহাদশা এবং শুক্রের অন্তর্দশা চলছে। আচ্ছা, এই ছকটা কিন্তু কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত ছক, কিন্তু আমি দেখতে পাচ্ছি খুবই ভালো কানেকশন কিন্তু কেরিয়ারের দিক থেকে রয়েছে, এবং কোন ধরনের গভর্নমেন্ট কিছুর কানেকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ছকটার মধ্যে। গভর্নমেন্ট কিছুর কানেকশন আমি এই ছকটার মধ্যে দেখতে পাচ্ছি। জেনারেলি দেখা গেছে যাদের 14 তারিখে ডেট হয়, 14 মানে 4 আর 1 5, মানে বুধ মানে মার্কিউরি। বুধ কি দেয়? টিচিং দেয়, ব্যাংকিং দেয়, টেকনিক্যাল দেয়, বিজনেস দেয়। এই লাইনগুলোর মধ্যে কিন্তু কাজকর্ম করার যোগ, এবং 6th হাউসও এখানে অ্যাক্টিভ দেখেছে। এবং মঙ্গলও খুব স্ট্রং। মঙ্গল আবার কোনো হেলথ, অ্যাডমিনিস্ট্রেটিভ এই সেক্টর দেয়। তবে যাই কাজ করুন, এখানে কেরিয়ার কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি। কেরিয়ারের জায়গায় আমি খুব একটা প্রবলেম কিন্তু এই ছকে আমি তেমন দেখতে পাচ্ছি না। আপনার এখন দশাও কিন্তু ভালো চলছে, এবং এই সময় আরো উন্নতি কিন্তু আপনার হবে। আপনার একাদশপতির দশা চলছে, এই সময় আরো উন্নতি, ইনকাম বৃদ্ধি, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। এবার আপনি কমেন্ট করে জানান আপনি কি করেন, কারণ এইখানে যে ছক আসছে, এখানে আমি আপনার কেরিয়ার বেশ ভালো দেখতে পাচ্ছি। আমি বেশ স্ট্রং কিন্তু কেরিয়ার এখানে ইন্ডিকেট করছে। আপনার কেরিয়ার ভালো, রোজগার আপনি করতে পারবেন,
সেভিংস এর জায়গায় কিন্তু সমস্যা। আবার বলছি সেভিংস, সেকেন্ড হাউস যেখান থেকে আমাদের সেভিংস বোঝায়, সেই সেভিংস এর জায়গায় কিন্তু প্রবলেম ইন্ডিকেট করছে। মানে ধরুন টাকা রোজগার করছেন, 10 টাকা রোজগার করছেন, 9 টাকা খরচা হয়ে যাওয়া, লোন হয়ে যাওয়া, ঋণ হয়ে যাওয়া, বহু টাকা বিভিন্ন খাতে নষ্ট করে দিলেন। এখান থেকে খেয়াল রাখবেন। এই হচ্ছে আপনার ছকের অবস্থা। এবার আপনি কি একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, আপনি লিখছেন দেখুন ল ক্লার্কে কাজ করেন। আমি বলেছি মঙ্গল মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর, আমি বলেছি ল ক্লার্কে কাজ করেন, গভর্নমেন্ট আমি বলেছি আপনি গভর্নমেন্ট চাকরি করেন। দেখুন আমি বলেছি গভর্নমেন্ট রিলেটেড কিছু ইন্ডিকেশন আমি পাচ্ছি, এখানে আপনি গভর্নমেন্ট চাকরি করেন। ল ক্লার্ক মানে সেটা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস। হ্যাঁ দেখুন আপনি ল ক্লার্কে কাজ করেন, আমি বলেছি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর আমি কিছু দেখেছি, ল ক্লার্ক বলেছেন, গভর্নমেন্ট সার্ভিস আমি বিশেষ করে ইন্ডিকেট করেছি যেখানে স্টেবল একটা জব। কিন্তু দুটো জায়গায় আমি নেগেটিভ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক হচ্ছে ম্যারেজ, দুই হচ্ছে সেভিংস, টাকা পয়সা সেভ করতে না পারা। ওয়েলথ ক্রিয়েশনে কিন্তু প্রবলেম আছে। মানে আপনার মান্থলি খরচা চালানোর মতো আপনার টাকা আসছে, আবার টাকা সেই টাকা কিন্তু আবার বেরিয়েও যাচ্ছে। ওয়েলথ ক্রিয়েশনে কিন্তু প্রবলেম। আপনি একটু জানান আপনার বিবাহিত জীবনটা কেমন চলছে, এক, দুই হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন বা সেভিংস করতে পারেন কিনা। এই দুটো জায়গা আপনি জানেন, এই দুটো জায়গা আমি নেগেটিভ দেখেছি। কেরিয়ার আমি ভালো বলেছি, গভর্নমেন্ট রিলেটেড কোনো কানেকশন আমি বলেছি, এবং দুটো জায়গা নেগেটিভ বলেছি। ম্যারেজে সমস্যা, দুই হচ্ছে সেভিংস। এই দুটো জায়গা আপনি একটু কমেন্ট করে জানান। দেখুন উনি লিখছেন প্রবলেম চলছে ম্যারেজে, দেখুন ম্যারেজ লাইফে প্রবলেম চলছে উনি লিখছেন। দেখুন আমি বলেছি কেরিয়ার ভালো, ম্যারেজে কিন্তু সমস্যা, উনি লিখছেন দেখুন ম্যারেজ লাইফে প্রবলেম চলছে। কিন্তু আবার সেভিংস, আর্থিক সমস্যা কিন্তু আপনি জড়িয়ে পড়বেন লাইফে। এখন সময় ভালো যাচ্ছে, যখনই খারাপ সময় আসবে আর্থিক সমস্যা কিন্তু জড়িয়ে পড়বেন, এটাও আমি বলেছি। এটাও একটু কমেন্ট করে জানান সেভিংস করতে পারেন কিনা।